দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে রথযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা, তার আগে চলছে প্রস্তুতি পর্ব। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে রথযাত্রা উপলক্ষে সেই প্রস্তুতি চোখে পড়ার মতো। এই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। আশ্রমে কর্মরত শিক্ষক সমীর ব্যানার্জি সেই প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখান। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথযাত্রার বিশেষত্ব হল জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেমন রথে আরোহণ করেন, ঠিক তেমনি ঠাকুর সত্যানন্দ দেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদার প্রতিকৃতি রথে আরোহণ করা হয়। দুবরাজপুর শহরে রথ পরিক্রমা করে পুনরায় ফিরে আসবে আশ্রমে। আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, অন্যান্য বারের চেয়ে এবার ভিড় বেশি হবে এবং শান্তিপূর্ণভাবে রথযাত্রা পালিত হবে। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আগামী 7 তারিখ 7ই জুলাই আমাদের রথযাত্রা। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারেও আমাদের দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম থেকে প্রসেশন বেরোবে শ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। তার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে, গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের রথ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়াই মোছাই, রং করা, কিছু টুকটাক কাজকর্ম সবই চলছে আমাদের। আর আমাদের অলরেডি মিটিংও হয়ে গেছে এই ব্যাপার নিয়ে। আর আশা করছি এবছর 7ই জুলাই আমাদের বিকেল 3:30 রথ পরিক্রমা বের হবে এবং গতবারের থেকেও লোকসংখ্যা বেশি হবে। কী কী থাকে এই প্রশাসনের রথে? আমাদের রথের মধ্যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তো আসেনি, তার সঙ্গে সঙ্গে আমাদের সংঘগুরু স্বামী সত্যানন্দদেব, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদার ছবি প্রতিকৃতি থাকে। আর আমাদের গোপালজি থাকেন, গোপালজির বিগ্রহ চাপানো হয়। কতদূর রথ পরিক্রমা করে? আমাদের দুবছর আশ্রম থেকে রথ বেরিয়ে কামারশাল মোড়, স্টেট ব্যাংক হয়ে আবার আশ্রম ফিরে আসে। আচ্ছা, বাইনা এবং শেষে ফিরে আসার পর আমাদের প্রসাদ, খিচুড়ি প্রসাদ বিতরণ হয় সমস্ত মানুষের মধ্যে যারাই অংশগ্রহণ করে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।